বুঝলে অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। অগবধূ সুন্দরী ছবিটির কথা মনে পড়লেই উত্তম কুমারের জীবনের শেষ শুটিংয়ের দিনটি মনে পড়ে যায়। 1980 সালের 24শে জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেন মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমার অভিনীত সর্বশেষ ছবি অগবধূ সুন্দরী। 1981 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রধানত একটি কমেডি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন সলিল দত্ত। এই ছবিটি করার সময় শুটিং ফ্লোরে প্রথম অসুস্থ হয়ে পড়েন মহানায়ক উত্তম কুমার। মহানায়কের মৃত্যুর পর প্রবীর কুমার উত্তম কুমারের বডি ডবল হিসাবে কাজ করেন। ডাবিংয়ের সময় উত্তম কুমারের ছোট ভাই তরুণ কুমারের কণ্ঠস্বর ব্যবহৃত হয়। মহানায়কের মৃত্যুর পর ছবির পরিচালক সলিল দত্ত আনন্দলোক পত্রিকায় একটি সাক্ষাৎকার দেন। ওনার বিবরণ থেকেই আমরা মহানায়কের জীবনের শেষ শুটিংয়ের দিনটি কেমন কেটেছিল তা জানতে পেরেছি। 21শে জুলাইয়ের প্রথম শট শেষ হলো। লাঞ্চ পর্যন্ত অনায়াসে বেশ কটি শট নিলেন উত্তম কুমার। ভীষণ জলি মুড। লাঞ্চ ব্রেক হলো। উত্তম ফিরে গেল মেকআপ রুমে। বাড়ি থেকে দুপুরের খাবার এলো। উত্তম খেলো না। পরিচালক জিজ্ঞাসা করলেন, খেলেন না কেন? উত্তম জবাব দিল, খেলে আর কাজ করা যায় না। ঘণ্টাখানেক পরে আবার কাজ শুরু হলো। বেশ কয়েকটা শট ভালোভাবেই হয়ে গেল। হঠাৎ একটা শটের মধ্যে উত্তম কপালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করল। সকলের চোখই উত্তমের দিকে। দেখা গেল কপাল দিয়ে রক্ত পড়ছে। পরিচালক সলিল দত্ত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বসিয়ে দিলেন উত্তম কুমারকে। দৃশ্যটা ছিল একটা জয়পুরী অ্যাস্ট্রে ছুঁড়ে ফেলার দৃশ্য। সেটারই এক টুকরো দরজায় লেগে ওর কপালে এসে লাগে। পরিচালক শুটিং প্যাক আপ করে দিলেন। তখন বিকাল 5টা। সলিল দত্ত উত্তম কুমারকে নিয়ে ময়রা স্ট্রিটের বাড়িতে এলেন। খবর দেয়া হলো ডাক্তারকে। উত্তমের একজন প্রাইভেট ডাক্তার কিছুক্ষণের মধ্যেই এসে গেলেন। তিনি দেখে বললেন, এ কিছু না, কিছু ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তিনি চলেও গেলেন। পরিচালক বললেন, তাহলে শুটিং বন্ধ থাক, বুধবারে দেখা যাবে কি করা যায়। আমি প্রডিউসারকে এখনই জানিয়ে দিচ্ছি। উত্তম প্রতিবাদ করে বললেন, দূর দূর, এর জন্য শুটিং বন্ধের কোনো মানে হয় নাকি? কাজ করতে গেলে এরকম দু একটা ছোট বড় ঘটনা ঘটেই থাকে। এই তো সেবার আমি অমিতাভর মাথায় সজোরে লাঠির বাড়ি মেরে দিলাম। অমিতাভ দুহাতে মাথা চেপে বসে পড়ল। টাইমিং এর গন্ডগোল হয়েছিল। আমি লাঠিটা মারবার আগেই ওর মাথা নিচু করার কথা, কিন্তু করেনি, ফলে মাথায় লেগে গেল। পরের দিন তো অমিতাভ যথারীতি শুটিং করলো। এসব নিয়ে ভাবনার কিছু নেই। 23শে জুলাই বুধবার, সেদিনও অন্য দিনের মতো সকাল 11:15 নাগাদ উত্তম কুমার টেকনিশিয়ান স্টুডিওতে এলো। পরনে সাদা পাঞ্জাবি পাজামা। পরিচালক লাইটম্যানদের বললেন, ছোট জোনে আলোর ব্যবস্থা করো। এত বড় সিঁড়ি দিয়ে উত্তমবাবুর বারবার ওঠানামার কষ্ট হবে। একথা শুনে উত্তম ক্রুদ্ধ হয়ে বলল, না না, ওভাবে মুড আসে না। অনেকখানি জায়গা না পেলে মুভমেন্টে অসুবিধে হয়। বাধ্য হয়ে বড় জোনের ব্যবস্থা হলো। দাড়ি কামাতে কামাতে সিঁড়ি দিয়ে নেমে আসার একটি অসাধারণ দৃশ্য। চিত্রগ্রাহক পঙ্কজ দাসের কথায় মহানায়ক ভীষণই খুঁতখুঁতে ছিলেন। যতক্ষণ না নিজের শট পছন্দ হচ্ছে তিনি ছাড়তেন না। যতবারই পরিচালক দৃশ্যটি টেক নিচ্ছেন, মহানায়ক বারবার ডায়লগ বলে ঘাড় নাড়ছেন। কিছুতেই পছন্দ হচ্ছে না। এভাবে রিটেক হচ্ছিল বারবার। পরিচালক সলিল দত্তের শট পছন্দ হলেও উত্তম কুমারের পছন্দ হয় না। সেটের সবাই কিছুটা অধৈর্য হয়ে পড়েছিল। কিন্তু মহানায়কও নাছোড়বান্দা। নিখুঁত না হলে হাল ছাড়বেন না। আজও এটা ভাবলে অবাক লাগে, খ্যাতির মধ্য গগনে যিনি আজীবন দণ্ডায়মান ছিলেন, সেই তিনি অভিনয় জীবনের সায়ান্নে এসেও কতটা পারফেকশনিস্ট। এরপরই অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। রিটেক করতে করতে হঠাৎ মহানায়ক হাঁপাতে শুরু করলেন। জোরে জোরে শ্বাস পড়ছিল তার। কোনো রকমে বসে পড়লেন। সবাই হতচকিত। সকলেই ঘিরে ধরল মহানায়ককে। হইচই শুরু হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে জল চাইলেন মহানায়ক। তার আগেই কে যেন একটা গ্লাস ভর্তি জল নিয়ে এসেছিল। একটা ওষুধ সঙ্গেই থাকতো মহানায়কের। কোনো ক্রমে জলটা মুখে ধরে কটা ওষুধ খেয়ে নিলেন।
পঙ্কজবাবুর কথায় ওষুধ খেয়ে দেখলাম ধাতস্থ হলেন মহানায়ক। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো, তবু তাকে বেশ মলিন লাগছিল, যেন ভারী একটা ধকল গিয়েছে, কিন্তু মুখের হাসি অমলিন। সবাইকে অভয় দিলেন, তার কিছু হয়নি, ভয় পাবার কারণ নেই। সেদিনের মতো শুটিং মুলতুবি হয়ে গেল। সেদিন রাতেই আবার একটি পার্টিতে গিয়েছিলেন উত্তম কুমার। কারো নিষেধ শোনেনি। পার্টিতে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছিলেন। রাতে বাড়ি এসে ফের অসুস্থ হয়ে পড়লেন। এরপর ভর্তি করা হলো বেলভিউ নার্সিংহোমে। অবশেষে 1980-র 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রি 9:30 নাগাদ প্রয়াত হলেন বাঙালির চিরকালীন মহানায়ক উত্তম কুমার। অগবধূ সুন্দরীর এই দৃশ্যটিই যে মহানায়কের জীবনের শেষ শট হবে, কেউ তা ভাবতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।